কোনো কথা শুনবো না। আজকে দিদি তোকে পাস্তা বানিয়ে দিতেই হবে। বিকেলবেলা ছোট বোনের মুখে এরকম কিন্তু আবদার শুনে আর না করতে পারিনি। শুধু বোনের বলে নয়, বিকেলবেলা কিন্তু প্রত্যেকেরই একটু খিদে খিদে পায়। সে যাতা খিদে নয়, একটু যেন ফুচকা, একটু মোগলাই, একটু পাস্তা, চাউমিন, ম্যাগি এইসবের খিদে। প্রতিদিন তো আর সম্ভব হয় না বাইরে গিয়ে কিনে খেতে, তাই আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো। আর বাইরের খাবার খাওয়া কিন্তু একদমই ভালো নয়। আর আমার বোনকে যদি বলি বাইরের খাবার খাওয়া ভালো নয়, তখনই বলবে ঠিক আছে মানলাম বাইরের খাবার খাওয়া ভালো নয়, কিন্তু বাড়িতে তো বানিয়ে দিতেই পারিস। ব্যাস হয়ে গেল, নাও এবার ওই খাবারটা বাড়িতে বানিয়ে দাও। তোমরাই বলো প্রতিদিন কি আর বাড়িতে বানানো সম্ভব? তাই যখন মাঝে মাঝে বলে মাঝে মাঝে বানিয়ে দিই, আবার কোনো কোনো সময় বানিয়ে দিতে পারি না, তখন আবার রাগ করে। দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি আসল কাজটাই ভুলে গেছি। তোমাদেরকে আমি যে এই পাস্তার রেসিপির ভিডিওটা দেবো সেটা বলতেই ভুলে গেছি যে কিভাবে পাস্তাটা তোমরা তৈরি করবে। প্রথমে তোমরা জলেতে পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নেবে। তারপর তোমরা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম তোমরা যেরকম ভাবে দিতে যাও, যে যে সবজিগুলো সেরকম করে ছোট ছোট করে কুচিয়ে নেবে। তারপর ভালো করে ওই সবজিগুলোকে ভেজে নেবে। তার সঙ্গে তোমরা ডিম দিতে চাইলে ডিমটাকেও কিন্তু ভেজে নেবে। সবকিছু ভেজে নেওয়ার পর তারপর পাস্তাটা তার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু টমেটো সস আর একটু ম্যাগি মশলা দিলাম। পাস্তা মশলাটা আমি যেহেতু খাই না, তাই আমি ম্যাগি মশলা দিয়েছি। অনেকে তোমরা বলতেই পারো এই তো সামান্য একটা পাস্তা, আবার ভিডিও দেওয়ার কি আছে? দেখো বাড়িতে তো আর প্রতিদিন ভালো কিছু রান্না হয় না, তাই যেটা হয় সেটাই দিই। টাটা।